হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যখনই কোনো ফর্ম ফিল আপ করতে যাবেন। মনে করুন ফর্ম ফিল আপ করার সময় আপনাকে বলেছে যে কোনো ডকুমেন্টসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই পেজের মধ্যে আপলোড করতে। তখন আপনি কি করবেন? মনে করুন আপনার কোনো ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, ড্রাইভিং লাইসেন্স বলুন, যে কোনো ডকুমেন্টসের দুটো সাইড যেমন হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডকে একই পেজের মধ্যে কিভাবে আনবেন সেই পুরো পদ্ধতিটা আমি আপনাদের আজকে দেখাবো। এর জন্য আপনাকে কোনো রকম অ্যাপ ডাউনলোড করতে হবে না, আপনার মোবাইল থেকেই আপনি এই কাজটি সহজেই করতে পারবেন। তো কিভাবে আপনি এই কাজটি করবেন, তো চলুন দেখা যাক। প্রথমে আপনি আপনার যে ডকুমেন্টসের ফ্রন্ট সাইড তার একটা ছবি তুলবেন এবং ব্যাক সাইডেরও একটা ছবি তুলবেন, দিয়ে সেগুলো আপনি গ্যালারিতে সেভ করবেন। আমি এখানে একটি আধার কার্ডের ডেমো আধার কার্ড তার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি এখানে তুলে রেখেছিলাম। তো তোলার পরে আমি প্রথমে ফ্রন্ট সাইডটা সিলেক্ট করব, তারপরে ব্যাক সাইডটা সিলেক্ট করব। এগুলো হচ্ছে ডেমো আধার কার্ড, অরিজিনাল নয়, কিন্তু ডেমো আধার কার্ড শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যে এই ডেমো আধার কার্ড দুটো এখানে দেখানো হয়েছে, কারণ অরিজিনাল আধার কার্ড হলে কপিরাইট আসতে পারে, সেজন্য ডেমো আধার কার্ড দেখানো হয়েছে। তো ডেমো আধার কার্ডের প্রথমে ফ্রন্ট সাইডটা তারপরে ব্যাক সাইডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই দেখবেন আপনার কিন্তু ফোনের এই নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন এখানে দেখবেন অনেক রকম অপশন রয়েছে, শেয়ার, ট্রিম, কোলাজ, ডিলিট, মোড অপশন রয়েছে। আপনি এখানে কোনো দিকে না তাকিয়ে এই কোলাজ যে অপশনটা রয়েছে এই কোলাজ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো সাইডই কিন্তু চলে এসে দেবে। এইবার আপনি বিভিন্ন জনের ফোনের বিভিন্ন রকম থাকতে পারে, তো আপনারা নিজেদের মতো করে সেটা সেট করবেন। এই ফোনেতে যেমন এখানে কিন্তু দেখুন চলে এসছে, উপরে ফ্রন্ট সাইড চলে এসছে, নিচে ব্যাক সাইড চলে এসছে। এইবার এটাকে আমি নিজের মতো করে অ্যাডজাস্ট করবো। কিভাবে অ্যাডজাস্ট করবো? এই হাতে করে ধরে দেখুন এইভাবে ধরে এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিন। তারপরে এই নিচেরটাকেও ঠিক একইভাবে সুন্দর করে ধরে এইভাবে তার নিচেতে বেশ সুন্দর করে ধরে এভাবে অ্যাডজাস্ট করে নিন। দেখুন ধরে এভাবে অ্যাডজাস্ট করে নিন। এভাবে আপনি করতে পারেন, কিংবা এখানে বিভিন্ন রকম অপশনও রয়েছে, সেগুলো দেখেও আপনি করতে পারেন। যেমন দেখুন সুইচ অপশন রয়েছে, সুইচ অপশন দিলে কেমন হবে, এরকম চলে আসবে উপর নিচে, সাইডে করবেন না, উপর নিচে যে অপশনটা যেটাই করবেন। পোস্টার করলে কেমন আসবে, পোস্টার করলে দেখুন এরকম ধরনের চলে আসবে এইভাবে, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে যে অপশনটা চুজ করেছিলাম সেই অপশনে আমি নিয়ে চলে আসবো। চলে আসার পরে এইভাবে এগুলোকে হালকা করে হাতে করে ধরে এভাবে সেট করে দেবো। এটাকেও তাই করবো, হালকা করে আলতো করে ধরে এভাবে তার নিচে সেট করে দেবো। করে দেওয়ার পরে এবার দেখুন উপরের ডান দিকে দেখুন সেভ বাটন আছে, এই সেভ বাটনে আপনি ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এটা গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। আপনি এরপর গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে দেখবেন যে গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। গ্যালারি খুলুন, ওপেন করুন, গ্যালারি ওপেন করে দেখবেন এরকম আমার গ্যালারিতে কিন্তু এখানে সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এইবার এই ফটোটাকে আপনি আপনার যেখানে আপলোড করতে বলবে সেখানে আপলোড করে দিতে পারবেন। এরপরে এই ফটোটাকে যদি সাইজটা ছোট করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন, সেটার জন্য আমার অন্য একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।